সড়ক দুর্ঘটনায় সারা দেশে 16 জনের মৃত্যু। চট্টগ্রামে বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ নিহত 8। মাদারীপুরে ব্রিজ ভেঙে বাস খাদে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে নেত্রকোনার 5 আসামির ফাঁসির আদেশ। অপহরণ, নির্যাতন, লুটপাট, হত্যা, ধর্ষণের অপরাধ প্রমাণিত। নিরপরাধ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাবকে নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে। এবং জমে উঠেছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচন। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট, প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিন। এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজারমুখী রিল্যাক্স পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন কমপক্ষে 20 জন। গতরাত 12:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাদিয়া, তাসলিমা, হাসিনা, মমতাজ একই পরিবারের। তাদের বাড়ি কক্সবাজারের PM খালির নয়াপাড়া এলাকায়। এছাড়াও বাকি নিহতরা হলেন কক্সবাজারের চকরিয়ার উত্তর মেধা কচ্ছপিয়া এলাকার নুরুল হুদা, চট্টগ্রামের লোহাগাড়ার আফজাল হোসেন সোহেল, বাঁশখালীর মোহাম্মদ সায়েম, লোহাগাড়ার আবু তাহের এবং হজেরা বেগম। এরই মধ্যে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহতদের চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে আমার শালীর শাশুড়ি আছে, আর শালীর ননদ, আর ননদের একটি মেয়ে, আর একটি মেয়ে আপনার হাত আছে, হাসপাতালে ভর্তি করে আছে। আর কিভাবে হইতে পারে না রাতি সকাল গাড়ি দিয়ে ইদারে ভরে হইতে পারে না ইয়ান বিয়েত গেলে এক জায়গাতে তো ইদে লোহা গাড়ির যাত্রী সম্ভবত আমরা ধারণা করেছি একটি শিশু বাচ্চা সহ টোটাল 8 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আর যারা আহত ব্যক্তি তাদেরকে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এবং আমরা উপস্থিত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা। এদিকে মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে 7 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন প্রায় 50 জন। বেলা 12:15টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় যশোরে 2 জন, হিলি ও পটুয়াখালীতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। দর্শক, বাস দুর্ঘটনার সর্বশেষ খবর জানাতে মাদারীপুর থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম ফরাইজি। সেলিম, এ পর্যন্ত কতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আমাদের জানাবেন, এবং আহতদের অবস্থা এখন কেমন? 7 জন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে বেলা 11:10 টেকেরহাট বাস স্ট্যান্ড থেকে একটি লোকাল যাত্রীবাহী বাস ছেড়ে আসে। বেলা 11:30টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় 25 থেকে 30 জন গুরুতর আহত হয়। স্থানীয় এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়। সদর হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট 7 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়ে গেছে। ধন্যবাদ সেলিম আপনাকে। দর্শক, এতক্ষণ মাদারীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম ফরাইজি। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে অভিযোগ পাল্টা অভিযোগে ধানমন্ডিতে চলছে বিআরটিসির এসি সার্কুলার বাস। চক্রাকার এই বাস সার্ভিসের ভাড়া বেশি নেয় এবং যেখানে সেখানে থামার অভিযোগ করছে যাত্রীরা। এছাড়াও গ্যাস সার্ভিসটি মোহাম্মদপুর থেকে শুরু করলে আরও সুবিধা হতো বলেও জানান কয়েকজন যাত্রী। আর বিআরটিসি কর্মকর্তা জানিয়েছেন, নতুন সার্ভিসের কারণে স্টপেজ বেশি করা হয়েছে এবং কিছুদিনের মধ্যে সার্ভিস আরও উন্নত হবে।
জিগাতলা থেকে আজিমপুর পর্যন্ত 20 টাকা হলে ঠিক আছে, এখন 30 টাকা নিচ্ছে। ব্যবস্থাপনা আসলে ত্রুটিযুক্ত এই মুহূর্তে। সারা পথে সব জায়গাতে প্যাসেঞ্জার উঠাচ্ছে, একেবারে লোকাল বাসের মতো। যেখানে সিগন্যাল দিচ্ছে সেখানেই থামাচ্ছে, লোক উঠাচ্ছে। এটা তো সিস্টেম না। নতুন চালু করছে, ওনারা সুষ্ঠুভাবে থাকবে। বিআরটিসি গভর্নমেন্ট সার্ভিস, এখানে আরো একটু কম হলে ভালো হতো। আমরা যাইতেছি, কিন্তু ভাড়াটা একটু কম হলে সবচেয়ে ভালো হয়। কিন্তু ভাড়া কম হলে তো যে খরচ যে গাড়ির, ভাড়া এর চেয়ে কম নিয়ে তো গাড়ি চালানো সম্ভব না রোডে। শঙ্কর থেকে এ পর্যন্ত 4টা স্টপেজ, বেশি কোথায়। নিরপরাধ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন প্রয়োগে মানবাধিকারকে গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন তিনি। র্যাবের 15তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন এতেরামুল হক। 2004 সালে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নেয়ার মধ্য দিয়ে আত্মপ্রকাশ এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের। 1.5 দশকের পথ চলায় সন্ত্রাস ও জঙ্গি দমন সহ চাঞ্চল্যকর নানা ঘটনার রহস্য উন্মোচন করে সক্রিয়তা অর্জন করেছে বাহিনীটি। স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে দেশকে চলতে হয়েছিল। বাহিনীটির 15তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরে দরবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে যারা এ ধরনের সমাজবিরোধী, এ সময় র্যাবের 10, 13 ও 14 ব্যাটালিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। র্যাব ফোর্সেসের উত্তরোত্তর উন্নতি অগ্রগতি দিক নির্দেশনামূলক বক্তব্যে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে জঙ্গিবাদ দমনের সফলতা অর্জন করেছি। ওইভাবে আমাদের একটা সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। আর সেই সাথে মাদক যাতে না আসতে পারে বা পাচার হতে না পারে বা আমাদের দেশের মধ্যে ঢুকতে না পারে বা দেশের মধ্যে কেউ তৈরি করতে না পারে বা মাদক ব্যবসায়ী, মাদকের সাথে সম্পর্কিত বা মাদক সরবরাহকারী সকলের বিরুদ্ধেই অভিযানটা অব্যাহত থাকবে। কোনো রাজনৈতিক দল সন্ত্রাস ও জঙ্গিবাদে মদত দেয় অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকারের বিষয়টি খেয়াল রেখেই আইন প্রয়োগে কঠোর হতে হবে। কোনো রাজনৈতিক দল তারাই মদত দান করে। যেমন গত নির্বাচনে এই ধরনের একটা প্রচেষ্টা চালিয়েছিল, সেখানে র্যাবের একটা সফল অভিযানের মাধ্যমে একটি রাজনৈতিক দলের অফিস থেকে বিশাল অঙ্কের অর্থ ধরা পড়ে। আর এই ধরা পড়ার পরই আমরা দেখেছি যে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে র্যাবকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত যাতে হয় সে ব্যবস্থা করতে। এতেরামুল হক, RTV, ঢাকা। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা ও ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের 7টি অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা শেখ আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা সহ 5 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আদালত এ রায় দেন। ট্রাইব্যুনালের অপর 2 বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য 4 আসামি হলেন মোহাম্মদ আব্দুল খালেক তালুকদার, কবির খান, আব্দুস সালাম বেগ, নুরুদ্দিন। তারা সবাই পলাতক। অপহরণ, নির্যাতন, লুটপাট, হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও ধর্ষণের 7টি অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এর মধ্যে 5টি অভিযোগে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা সাক্ষীদের মাধ্যমে মাননীয় আদালতে সমস্ত সন্দেহের ঊর্ধ্বে উঠে প্রমাণ করতে সক্ষম হওয়ায় মাননীয় আদালত 7টি চার্জের মধ্যে 5টি চার্জে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। একটি চার্জ ছিল, যে চার্জটি ছিল রেপ। মাননীয় ট্রাইব্যুনাল আজকে অবজারভেশনে বলেছেন, ওয়ারের সময় বিশেষ করে রেপ হলো হত্যার চেয়েও বেশি নিষ্ঠুরতম অপরাধ। যে তাদেরকে এই ট্রাইব্যুনালে আনা হয়েছে স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে, এবং তার পক্ষে আমি ট্রাইব্যুনালে ডকুমেন্ট সাবমিট করেছি। 138 জন স্থানীয় মুক্তিযোদ্ধা, যাদের মধ্যে স্থানীয় থানা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং ডেপুটি কমান্ডার লিখিতভাবে ট্রাইব্যুনালে এবং ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জানিয়েছে যে এই আসামিদের মধ্যে বেশিরভাগ আসামি 1971 সালের কোনো অপরাধের সাথে জড়িত ছিল না। তারা স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং স্বাধীনতার পক্ষে সবসময় অবস্থান নিয়েছে এবং সবসময় কাজ করেছে।
দর্শক, কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে ধানমন্ডিতে তো চলছে বিআরটিসির এসি সার্কুলার বাস। তো এই সম্পর্কে জানতে এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান, তার সাথে যোগ দিচ্ছি আমরা। আরাফাত, রাজধানীর সড়কের চিত্র আজ কেমন দেখছেন? আসলে এই সার্কুলার বাসটি রাজধানীতে চলছে। আপনারা জানেন যে আমরা এখন আছি আজিমপুরের, এটি যে প্রথম স্টপেজ, যে 4টা স্টপেজের প্রথম স্টপেজে। এখানে বাসটি একটু আগে, অর্থাৎ এখন থেকে 4-5 মিনিট আগে এসছে। যাত্রীরা এখানে আসছেন। তো যাত্রীদের আমরা দুটো অভিযোগ, গুরুত্বপূর্ণ অভিযোগ হিসেবে বলতে চাই যে ওনারা বলতে চাচ্ছেন যে এখান থেকে 27 নম্বরে 30 টাকা ভাড়া নেওয়া হচ্ছে। ওনারা বলতে চাচ্ছেন যে 30 টাকা ভাড়াটি একটু বেশি হয়ে যাচ্ছে। ওনারা দাবি করছেন যে ওনারা বলতে চাচ্ছেন যে একটু যদি ভাড়াটা কমানো হয় তাহলে ওনাদের জন্য ভালো হয়। আরেকটা বিষয় বলতে চাচ্ছেন যে 27 নাম্বার না হয়ে আজিমপুর থেকে যদি এই বাস সার্ভিসটিকে মোহাম্মদপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাহলে ওনাদের জন্য সুবিধা হয়। রাজধানীর ট্রাফিক বাস্তবতায়, অর্থাৎ নগরায়নের বাস্তবতায় মোহাম্মদপুর পর্যন্ত যদি যাওয়া যায় তাহলে এখানে যে আজিমপুরের বিভিন্ন স্কুল কলেজের যে অভিভাবকরা আছেন, যারা শিক্ষার্থীদের দিয়ে বাসায় পৌঁছাতে চান, অর্থাৎ বিকালের এই সময়, দুপুরের এই সময়টাতে তাদের জন্য একটু সুবিধা হয়। তারপরেও এই বিষয়ে কথা বলতে আমরা দু একজন যাত্রীর সাথে সরাসরি কথা বলতে চাই, যে যারা স্কুলের ছাত্রদের আনা নেওয়া করেন, অভিভাবকদের সাথে কথা বলতে চাই। আমরা জানতে চাইবো যে তারা আসলে কি বলতে চান। আসলে ভাড়াটা একটু বেশি আর কি। ভাড়াটা আপনাকে 20 টাকা হইলে ভালো হইতো আর কি। না, এসি বাস, নন এসি তো এখান থেকে 10 টাকা, ডাবল হইতে পারে, কিন্তু তার 3 ডাবল হইলে তো একটু এক্সপেন্সিভ হয়ে যায়, আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। বিশেষ করে যারা স্কুলগামী বাচ্চা তারা যাতায়াত করতে সুবিধা হয়। তারপরে নতুন সার্ভিস হিসেবে হয়তো বলা যেতে পারে যে আজকে প্রথম দিন হিসেবে আমরা দেখছি যে যাত্রীদের একটা মোটামুটি আগ্রহ আছে। আর তবে এখানকার যারা কলেজ বা কলেজের যে যাত্রীরা আছেন তারা বলছেন যে একেবারে প্রথম দিকে সর্বনিম্ন ভাড়াটি যদি 10 টাকা হয় তাহলে ওনাদের জন্য ভালো হয়। এবং আরেকটি তারা বলতে চাচ্ছেন যে এই যে বিভিন্ন কাউন্টারগুলো, অর্থাৎ এইখানে আমরা এখনো কোনো কাউন্টার দেখতে পাইনি। যদি কাউন্টার থাকে তারা বলতে চাচ্ছেন যে কাউন্টারে তারা দাঁড়ালে বা কাউন্টার থাকলে এবং সুনির্দিষ্ট ভাড়ার চার্ট থাকলে তাদের যাতায়াতের সুবিধা হয়। ধন্যবাদ আরাফাত আপনাকে। দর্শক, এতক্ষণ নিউ মার্কেট এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। বর্তমান সরকার উন্নয়ন ও শিক্ষা বান্ধব সরকার, এমন মন্তব্য করলেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বুধবার নোয়াখালী সেনবাগ সরকারি কলেজে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি বলেন, নিরক্ষরমুক্ত জাতি গড়তে এরই মধ্যে 26,193টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ এবং 2,500 স্কুল কলেজকে এমপিওভুক্ত করা হয়েছে। নারী শিক্ষা সম্প্রসারণে বৃত্তি প্রদান সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে উপজেলার কানকিরহাট কলেজের বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আলহাজ মোর্শেদ আলম। এছাড়াও উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সেনবাগ উপজেলা 3 বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা সভায় যোগ দেন তিনি। আওয়ামী লীগ সরকার একজন শিক্ষা বান্ধব সরকার, এবং তোমরা আরো যারা নারী শিক্ষা উন্নয়নের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বৃত্তি প্রদান করেছে এই সরকার। 26,193টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছে, এটা তোমরা জানো। সারা দেশে প্রায় 2,500 স্কুল এবং কলেজকে এমপিওভুক্ত করা হয়েছে এই সরকারের আমলে। এইভাবে এই সরকার শিক্ষার্থীদের জন্য অনেক অনেক কিছু করেছে। উপজেলা নির্বাচনের খবর। আগামী 31 মার্চ উপজেলা পরিষদের 4র্থ ধাপে নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে পটুয়াখালী ও পিরোজপুরে ভোটের মাঠ। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট আর অলিগলি। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে চান ভোটাররা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। পটুয়াখালী জেলার 7টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। চৈত্রের তাপদাহ উপেক্ষা করে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা দিচ্ছেন মাদকমুক্ত ও আধুনিক উপজেলা গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতি।
প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করায় এবারের উপজেলা পরিষদ নির্বাচন ভিন্ন রূপ নিয়েছে। লড়াইটা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থীদের। একই অবস্থা পিরোজপুরেও। নির্বাচনে 3টি পদে 69 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে 51 জনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। ভোটাররা বলছেন দল কোনো ফ্যাক্টর নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে 31শে মার্চ নির্বাচিত করবেন তারা। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ উন্নয়নের যারা অগ্রগতিতে কাজ করবে তাদেরকে ভোট দিতে চাই। যারা জনগণের মনের কথা বলবে, যারা জনগণের আস্থা অনুযায়ী কাজ করবে, শিক্ষা প্রতিষ্ঠান করবে, দেশের জনগণের মঙ্গল হবে, তারই আমরা ভোট দেব। আমি মাকড়ায় বিশ্বাস্ত না, কাজে বিশ্বাস্ত। আমি ব্যক্তি যে ভালো তাকে আমরা ভোট দেব। এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। মাসুদ মুস্তাহিদ, RTV। শুষ্ক মৌসুম ও রমজানে রাজধানীতে পানির সংকট হবে না বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। দুপুরে রাজধানীর কাউরান বাজারে ওয়াসা ভবনে মতবিনিময় সভায় তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, এবার বর্ষা মৌসুমে জলজট কম হবে। ঢাকা শহরের বস্তি এলাকাতে শতভাগ বৈধ পানির আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, পানির সংকট কমাতে বহু প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাম্প করে রাজধানীর বনানী এফআর টাওয়ারে আগুন লেগেছে। দুপুরে লাগা এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছে। ভবনের ভেতরে আটকা পড়েছে বহু মানুষ। আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়া মানুষগুলোকে উদ্ধারের চেষ্টা চলছে। কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। খুলনার বটিয়াঘাটায় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে আসাদুজ্জামান মিথুল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি পুলিশের। এ সময় ঘটনাস্থল থেকে একটি 1 শুটার গান, 3 রাউন্ড গুলি ও ককটেল উদ্ধার করা হয়। গেল রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বটিয়াঘাটের খেজুরতলা গ্রামে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে আসাদুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাথী খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গেল রাত 2টার দিকে উপজেলার রুইথনপুর গ্রামে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ফরিদপুরে পদ্মা নদীর তীর সংলগ্ন ধলার মোড় থেকে রাজু মীর নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে তার এক বন্ধুকে আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী রাজুর মরদেহ উদ্ধার করা হয়। কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগর এলাকায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মাথার চুল কেটে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। বিয়ে মেনে নিতে না পেরে অসহায় এ নারীর ওপর এমন চরম অমানসিক নির্যাতন চালিয়েছে খোদ তার শ্বশুর বাড়ির লোকজন। পরে নির্যাতিতার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করে। প্রচণ্ড শারীরিক যন্ত্রণায় এখন হাসপাতালের বিছানায় ঠিকমতো নড়াচড়াও করতে পারছেন না নির্যাতনের শিকারে নারী। 24শে মার্চ বর্বরী নির্যাতনের ঘটনা ঘটার পর 27শে মার্চ 6 জনকে আসামি করে মামলা করা হলেও নির্যাতনকারীদের কাউকেই এখনো আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। এ ঘটনায় নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার ও এলাকাবাসী। আমার গায়ে কিচ্ছু ছিল না, আমাকে রাস্তায় গাছের সাথে বাইরে রেখে দেশের মানুষকে সবাইকে দিছে, আর আমাকে অনেক মারধর করছে। আমি বিচার চাই, এরকম যদি আর কোনো মহিলা এরকম।
মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। শরীয়তপুরের নড়িয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩১ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় ২ লাখ মিটার কারেন্ট জাল, ৮টি ট্রলার ও ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশিদুজ্জামান জানান, মৎস্য বিভাগের উদ্যোগে পদ্মা নদীতে অভিযান চালান তারা। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩১ জেলেকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। জব্দ হওয়া মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। সড়ক দুর্ঘটনায় সারা দেশে 16 জনের মৃত্যু। চট্টগ্রামে বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ নিহত 8। মাদারীপুরে ব্রিজ ভেঙে বাস খাদে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে নেত্রকোনার 5 আসামির ফাঁসির আদেশ। অপহরণ, নির্যাতন, লুটপাট, হত্যা, ধর্ষণের অপরাধ প্রমাণিত। নিরাপরাধ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাবকে নির্দেশ প্রধানমন্ত্রীর। বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে। এবং জমে উঠেছে ৪র্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচন। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।